এটা হলো একটা অনেক সুন্দর ব্যালকনি পন্ড সেটআপ, যেটায় আমি অলমোস্ট 1 মাস কোনো পানি পরিবর্তনই করি নাই। আমি জানি প্ল্যান্টেড সেটআপ আপনাদের সবার অনেক বেশি পছন্দ এবং এটা নিয়ে আপনারা সবাই আমার কাছে অনেক বেশি কোয়েশ্চেন করেন, যেমন প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ আদৌ কিভাবে মেনটেন করতে হয়, পানি কিভাবে পরিবর্তন করতে হয়, গাছের গ্রোথ কিভাবে মেনটেন করতে হয়, কি কি মাছ রাখা যাবে, তাছাড়াও ফিল্টার ব্যবহার করা লাগবে নাকি, অ্যাকুয়ারিয়ামের লাইট লাগবে নাকি, এরকম অনেক কোয়েশ্চেন আপনারা আমাকে করেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপটা 1 মাস একদমই পরিষ্কার না করার সমস্ত অভিজ্ঞতা, কিভাবে এটা মেনটেন করতে হয়, ওয়াটার সাইকেলিং কি সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, তাছাড়াও প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম রিলেটেড যত কোয়েশ্চেন আপনাদের আছে সবগুলোই আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনি বুঝতেই পারছেন যে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই আমার এই সুন্দর ব্যালকনি পন্ডটার। এটা আমি অলমোস্ট 1 মান্থ কোনো ওয়াটার চেঞ্জ করি নাই, কিন্তু আপনি দেখুন এখানে প্ল্যান্টের গ্রোথগুলা কত সুন্দর মাশাআল্লাহ। এখানে আমি যে মাছগুলো রেখেছি সেগুলো হলো গাপ্পি, মলি এবং রেইনবো শার্ক। আমি জানি গাপ্পি এবং মলি আপনাদের অনেক বেশি পছন্দের জন্যই আমি এগুলাকে সিলেক্ট করেছি। সাবস্ট্রেট হিসাবে এই ট্যাঙ্কে আমি সিলেটি বালু ব্যবহার করেছি। এই সিলেটি বালুগুলো কিন্তু আপনি যে কোনো কনস্ট্রাকশন সাইটে গেলে পেয়ে যাবেন। তার সাথে কিছু আমি রক্স ব্যবহার করেছি একটু ভলিউম অ্যাড করার জন্য। এটা ছাড়া আমি বিভিন্ন রকমের শুধু প্ল্যান্ট ব্যবহার করেছি এই ট্যাঙ্কে। বাট ট্রাস্ট মি, এই প্ল্যান্টটা আপনি এখন যেরকম দেখছেন এটা কিন্তু শুরুতে সেরকম ছিল না। এটা এই ট্যাঙ্কেই অনেক সুন্দর করে গ্রো করেছে মাশাআল্লাহ। কিভাবে করেছি সেটা তো আমি এই ভিডিওতে বলবোই। চলুন আগে আপনাদের প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম রিলেটেড কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার দেই আমরা। সব থেকে বেশি প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ রিলেটেড যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামের আদৌ পানি চেঞ্জ করার প্রয়োজন হলে কতদিন পর এবং কত %। তো আপনাদেরকে আমি বলি, এই ট্যাঙ্কে এখন পর্যন্ত আমি একবারও পানি চেঞ্জ করি নাই। আমি জানি একটু অভাবনীয় লাগছে বিষয়টা, কিন্তু এটা কিন্তু সত্যি। কেন আমার পরিষ্কার করা লাগেনি সেটা আপনাদেরকে আমি বলি। এই যে ট্যাঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের যে পানির ভলিউম বা এই ট্যাঙ্কে আসলে যতখানি পানি ধরে সেই তুলনায় কিন্তু এই ট্যাঙ্কে অনেক কম মাছ আমি রেখেছি। এটা একটা নর্মাল হিসাব যে আপনি যত কম মাছ রাখবেন তত কিন্তু আপনার পানি কম পরিষ্কার করা লাগবে। এবং এই ট্যাঙ্কে এত কম মাছ আছে, তার সাথে এত প্ল্যান্ট আমি ইউজ করেছি যে মাছ যতগুলো ওয়েস্ট প্রডিউস করে সবগুলাই কিন্তু প্ল্যান্ট ইউজ করে ফেলে। তো পানি কিন্তু খুব কম অপরিষ্কার হয়। আমি এটা এমন প্ল্যান করে বানিয়েছি যে অ্যাটলিস্ট আমি আশা করছি যে 6 মাস তো এটার পানি চেঞ্জই করা লাগবে না। তো যাদের প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করাটা অনেক প্যারা লাগে তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। অনেকের কোয়েশ্চেন থাকে যে আপনার ব্যালকনিতে তো সরাসরি রোদ পড়ে, তাহলে সেক্ষেত্রে কীভাবে মেনটেন করব। আচ্ছা, আমি যেটা করেছি আপনাদেরকে আমি বলি। আমার এই ব্যালকনিতে কিন্তু আসলেই কোনো রোদ পড়ে না। শেষ বিকালে সামান্য রোদ আসে, যেটা কিন্তু আমার ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছায় না। তো ব্যালকনি পন্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন এমন জায়গায় ট্যাঙ্কটা প্লেস করা যেখানে সরাসরি রোদের আলো পড়ে না। রোদের আলো যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কে অনেক বেশি অ্যালগি হবে। এবং আমার এই ট্যাঙ্কে আদৌ কীরকম অ্যালগি হয়েছে 1 মাসে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো। তারপরে কোয়েশ্চেন, ফিল্টার লাগে নাকি।
আমার এই ট্যাঙ্কে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ফিল্টার ইউজ করিনি। এটার পিছনে যথেষ্ট একটা লজিক্যাল রিজন আছে। আমার এই ট্যাঙ্কে কিন্তু আমি অনেক অ্যাকোয়াটিক প্লান্ট ইউজ করেছি। এই অ্যাকোয়াটিক প্লান্টগুলো কিন্তু ন্যাচারালি অনেক বেশি অক্সিজেন প্রডিউস করে, যেগুলো আমার মাছের অক্সিজেনের অভাব পূরণ করে। তাছাড়াও এই প্ল্যান্টগুলো কিন্তু মাছের ওয়েস্টগুলো নিজেদের কাজে ইউজ করে, তো পানির কন্ডিশন কিন্তু অনেক হেলদি থাকে। তো এরকম যদি আপনি অনেক রকম অ্যাকোয়াটিক প্লান্ট ইউজ করে মাছের কোয়ান্টিটি কম রেখে অ্যাকোয়ারিয়ামের সাইজটা একটু বড় রাখেন, সেরকম অ্যাকোয়ারিয়ামে কিন্তু আদৌ ফিল্টারের প্রয়োজন হয় না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে হয় নাই। তারপরে এই কোয়েশ্চেনটা আমি অনেক বেশি পেয়েছি যে ওয়াটার সাইকেল বা সাইকেলিং ওয়াটার আসলে কি। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনি যখন অ্যাকোয়ারিয়াম স্টোর থেকে মাছ এনে সরাসরি নতুন পানিতে ছেড়ে দেন, সেটা কিন্তু আদৌ ওয়াটার সাইকেল করা হয় না। এক্ষেত্রে ওয়াটার সাইকেলিংয়ের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, একটা অ্যাকোয়ারিয়ামে যদি অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস পানি থাকে, যেই অ্যাকোয়ারিয়ামটা হতে পারে প্ল্যান্টেড অথবা নন প্ল্যান্টেড, যেখানে ফিশ ওয়েস্ট প্রডিউস করেছে এবং এই ওয়েস্টগুলো পানির সাথে মিশেছে, একটু একটু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়েছে, এই পানিটাকেই অ্যাকচুয়ালি ওয়াটার সাইকেল করা পানি বলে। কি হয়, এই পানিতে মাছ ছাড়লে মাছের সার্ভাইভাল রেট অনেক বেশি বেড়ে যায়, এবং আপনি যদি একদম নতুন ট্যাপ থেকে নেওয়া পানিতেই মাছ ছেড়ে দেন, সেক্ষেত্রে মাছের পানির এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার জন্য মাছ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো চেষ্টা করবেন সবসময় অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়ার আগে ওয়াটারটা যেন একটু সাইকেল করা থাকে। নেক্সট কোয়েশ্চেন, প্ল্যান্টের গ্রোথ কীভাবে ভালো করা যায়। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে প্ল্যান্টের গোড়ায় একটু তুলা আটকে দিবেন, সেক্ষেত্রে প্ল্যান্টের শিকড় বের হতে অনেক বেশি হেল্প হয়। তাছাড়াও আপনি যদি এরকম একটা ন্যাচারাল পন্ড বানান যেখানে সিলেটি বালু দেওয়া আছে, ছোট ছোট কিছু মাছ আছে যেমন গাপ্পি, মলি, প্লাটি, সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যান্টের গ্রোথটা বেটার পাওয়া যায়। এবং চেষ্টা করবেন সরাসরি যেন সূর্যের আলোটা না পড়ে, সূর্যের আলো পড়লে আসলে প্ল্যান্টের ট্যাঙ্কের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। একজন জিজ্ঞাসা করেছেন যে বেটা ফিশকে এই পন্ডে রাখা যাবে নাকি। হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না, কিন্তু সাথে আর কোনো মাছ রাখা যাবে না। আর তারপরেও অনেকের যদি ইচ্ছা থাকে যে এরকম একটা পন্ডে বেটা ফিশ রাখবেন, সেক্ষেত্রে ফিমেল বেটা ফিশটা রাখতে পারেন, মেল বেটা ফিশ কিন্তু একদমই রাখা যাবে না। এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, এই ভিডিওটা যেরকম উপকারী এরকম আরও ভিডিও আপনি সামনে পাবেন ইনশাল্লাহ। এবং একটা লাইক দিতেও কিন্তু একদমই ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তারপরের কোয়েশ্চেন, এখান থেকে কি আদৌ মাছ লাভ দেয় নাকি, অথবা কোনো পাখি এসে এই পন্ড থেকে মাছ খেয়ে ফেলে নাকি। পাখি এসে এখন পর্যন্ত আমি খেতে দেখি নাই, আর যেরকম আমার বারান্দায় আর কি গ্রিল দেওয়া, সেক্ষেত্রে পাখি আমি আসতে দেখিনি এখন পর্যন্ত। আর মাছ লাভ দেওয়ার বিষয় আমি দেখেছি একবার একটা মলিকে লাভ দিতে, এটা খুবই রেয়ার, আমি একবারই দেখেছি, আর সাথে সাথেই সেটাকে উঠিয়েও ট্যাঙ্কে ছেড়ে দিয়েছিলাম। অনেকের কোয়েশ্চেন থাকে যে আমার ট্যাঙ্কে তো অ্যালগি হয়, আপনার ট্যাঙ্কে কেন হয় না। তো অ্যালগির ক্ষেত্রে প্রতিবারই একই উত্তর আমি দেব, যে চেষ্টা করবেন ট্যাঙ্কটা এমন জায়গায় রাখার যেখানে আসলে সরাসরি রোদ পড়ে না। রোদ পড়লে অ্যালগি হবেই, এটার কোনো তেমন সমাধান নেই। চাইলে আপনি কিছু অ্যালগি ইটার্স রাখতে পারেন, যেমন সাকার ফিশ। ফ্লোটিং প্ল্যান্ট কি আদৌ পচে যায়? হ্যাঁ, এই ফ্লোটিং প্ল্যান্ট কিন্তু পচে যায়। আমি যখন একদম শুরুতে এই ট্যাঙ্কে ফ্লোটিং প্ল্যান্টগুলো অ্যাড করেছিলাম, অনেকগুলোই পচে গিয়েছে। সেক্ষেত্রে আমার মাথায় একটা সমাধান এসেছে, বা একটা জিনিস আমার মনে হয় অনেক বেশি কার্যকারী। বর্তমানে বর্ষাকাল চলছে, তো আপনি যদি কিছু বৃষ্টি পানি ধরে রাখতে পারেন এবং সেটা এরকম সুন্দর করে একটা বোতলে রেখে স্প্রে করে দেন এই ফ্লোটিং প্ল্যান্টের উপর, সেক্ষেত্রে প্ল্যান্টের কন্ডিশন কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয় মাশাআল্লাহ। এটা আমি নিজে দেখেছি। আসলে বৃষ্টি পানি ন্যাচারাল জিনিস, তো ন্যাচারাল জিনিস এসব ক্ষেত্রে অনেক কাজে দেয়। লাইট লাগবে নাকি, এই কোশ্চেনটা অনেকেই করে। ব্যালকনি পন্ডের ক্ষেত্রে আসলে লাইট খুব একটা প্রয়োজন হয় না। আমি এখন পর্যন্ত একবারও এই ট্যাঙ্কে কোনো লাইট ইউজ করিনি, বাট আপনার যদি ইনডোর সেট আপ থাকে সেক্ষেত্রে কিন্তু লাইট প্রয়োজন হয়।
তারপরে অনেকে কমেন্ট করেছেন যে এটা আসলে একটা মশার বাসা। হ্যাঁ, আপনাদের পয়েন্ট অফ ভিউকে আমি সম্মান করি, কিন্তু এখন পর্যন্ত এখানে আমি কোনো মশার বাসা হতে দেখিনি। এটা তো সিম্পল লজিক যে মশা যদি এখানে এসে ডিম পাড়ে তাহলে মাছ সেগুলো খেয়ে ফেলবে। এটা তো খুবই নর্মাল বিষয়, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এরকম একটা পন্ড বানানোর জন্য আদৌ কি কন্টেইনার লাগবে, আর লাগলেও সেটা ট্রান্সপারেন্ট হবে নাকি? আপনার যেটাই সুবিধা হয় আপনি ইউজ করতে পারেন। কন্টেইনার লাগবে বা ট্রান্সপারেন্ট হতে হবে এমন কোনো কথাই নেই। তারপরে অ্যাকোয়াটিক প্লান্ট ইউজ করলে কি মাছেদের উপকার হয়? হ্যাঁ, অবশ্যই মাছেদের উপকার হয়। এটা একটা ন্যাচারাল জিনিস। আপনি যখন ন্যাচারাল অ্যাকোয়াটিক প্ল্যান্ট ইউজ করবেন তখন তো মাছের উপকার হবে, কারণ মাছ আর্টিফিশিয়াল অক্সিজেনের থেকে ন্যাচারাল অক্সিজেনটা পাবে। এক্ষেত্রে আপনার পানি ক্লিনটাও কম করতে হয়। একসাথে এখানে 50টা মাছ রাখা যাবে না, আপনি এখানে 50টা মাছ একসাথে রাখতে পারবেন না। 50টা মাছ যদি আপনি একসাথে রাখেন তাহলে পানি অনেক দ্রুত ময়লা হবে এবং এটা মেনটেন করা অনেক একটা হ্যাসেল হবে। তো আপনার যদি 50টা মাছ রাখতেই হয় তাহলে চেষ্টা করবেন অনেক বড় একটা কন্টেইনার ইউজ করার। আমি এই মাছেদের কি খাবার দিই? আচ্ছা, এখানে আমি এখন পর্যন্ত রেগুলার ফিশ প্যালেটস ইউজ করেছি। টেট্রাবাইটসও দিয়ে দেখেছি। টেট্রাবাইটস আসলে গাপ্পির জন্য বেটার হয়, আর অন্য মাছ কিন্তু নর্মাল ফিশ প্যালেটসই খেতে পারে। আমার এই প্রজেক্টটা নিয়ে আসলে ইচ্ছা যে এটা আমি একটা সেলফ সাফিসিয়েন্ট ট্যাঙ্ক বানাবো, যেখানে আসলে মাছেদের খাবার দেওয়ার প্রয়োজন হবে না। এই ট্যাঙ্কে এই মাছেদের জন্য যথেষ্ট খাবার থাকবে। সেটার জন্য কি করছি সেটাই আপনাদেরকে এখন আমি বলবো। আচ্ছা, এই দেখুন আমি কয়েকটা কটন বাড নিয়েছি। এই কটন বাড দিয়ে আমি সুন্দর করে আমার ট্যাঙ্কের গ্লাসগুলো একটু হলেও ক্লিন করে দিই। এই প্রসেসটা আপনারাও ফলো করতে পারবেন। এবং যখন আমার ক্লিন করা কমপ্লিট হলো, দেখুন আমার এই কটন বাডের উপরে কত সুন্দর অ্যালগি জমা হয়েছে, যেটার কোয়ান্টিটি এতটাই কম যেটা আসলে আমার ট্যাঙ্কের ভিজিবিলিটি নষ্ট করে না, এবং এই অ্যালগিগুলো কিন্তু আমার মাছ খেয়েও বেঁচে থাকতে পারবে। তো এরকম একটা জায়গায় যদি আদর ট্যাঙ্কটা রাখা যায় যেখানে খুব বেশি রোদ পড়ে না, সেখানে কিন্তু এরকম অল্প অল্প করে অ্যালগি গ্রো হয়, কারণ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তো দিন শেষে অ্যালগি একটু হলেও হবে। এবং এই অ্যালগিগুলো কিন্তু আপনার মাছও খেয়ে নিতে পারে, যেটা আলটিমেটলি একটা সেলফ সাফিসিয়েন্ট ট্যাঙ্ক ক্রিয়েট করবে। আমার ইচ্ছা এটা আমি আসলে সেরকম একটা ট্যাঙ্ক বানাবো যেটায় খুব একটা মেইনটেনেন্সের প্রয়োজন হয় না। এজ আপনারা দেখতেই পেলেন যে আমি প্ল্যান্টের সেটআপের A to Z সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই এই কোয়েশ্চেনটা করেন যে ভাই সেটআপ তো বানিয়ে ফেললাম, এখন মেইনটেন কিভাবে করব? তো আপনাদের জন্য এই ভিডিওটা মূলত আমি বানিয়েছি। আমি আশা করব এটা আপনাদের অনেক বেশি উপকারে লাগবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনাদের সাথে আমার সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। ও, এটা হলো আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়ামের ফেসবুক পেজ। আপনার যে কোনো কোয়েশ্চেন কিন্তু আপনি চাইলে এখানেও জিজ্ঞাসা করতে পারেন আমাদেরকে। আজকের মতো এই ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।